বিরতির পর আবারও স্বাগত সংবাদে। মদের আসরে হানা দিয়েছিল পুলিশ এবং পুলিশের দাবরানি খেয়ে বনকর যে বিলুনিয়ার মুহুরী নদীতে ঝাঁপ দিয়েছে বা পড়ে যায় বলে অভিযোগ অর্জুন দাস নামে এক ব্যক্তি, এবং রাতকালীন পর্যন্ত গতকাল রাত্রি পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ইতিমধ্যেই তার দেহ খুঁজতে বা তাকে খোঁজার জন্য এনডিআরএফ এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে মুহুরী নদীতে নামানো হয়েছে ডুবুরি, কিন্তু উদ্ধার করা যায়নি। তো সেই সময় বিষয় নিয়ে আমরা জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন, কি হয়েছে ঘটনা এবং কিভাবে সেই ঘটনা সংঘটিত হলো বা তার দেহ এখন মিলেছে কিনা মুহুরী নদী থেকে, আমরা জানবো আমাদের প্রতিনিধি থেকে। বিলুনিয়া থানার পুলিশের ধাওয়া খেয়ে এক যুবকের মরণঝাপ বিলুনিয়ার মুহুরী নদীতে। ঘটনাটা হচ্ছে গতকাল রাত প্রায় 8টা নাগাদ। যুবকের নাম অর্জুন দাস, তিনি ছিলেন রং মিস্ত্রি। গতকাল রাতে বিলুনিয়া শহরের কোনো একটা জায়গায় তিনি মদ খাচ্ছিলেন। তখন পুলিশ তারা দুজন ছিল সেখানে, অর্জুনের সাথে আরেকজন ছিল, তারা দুজনকেই পুলিশ প্রচণ্ডভাবে ধাওয়া করে গোটা শহর জুড়ে। পরবর্তী সময়ে সে পালাতে গিয়ে বিলুনিয়ার বনকর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে মুহুরী নদীতে মরণ ঝাঁপ দিয়ে ফেলে। তৎক্ষণাৎ শুরু হয় দৌড়ঝাঁপ এবং সেই যুবক এখন 15 ঘন্টা বের হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশের কোনো ধরনের সেখানে তাকে উদ্ধার করার ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা দেখতে পাচ্ছে না স্থানীয় জনগণ। সেটাই কিন্তু বারংবার অভিযোগ তুলছেন পরিবারের লোকজন থেকে শুরু করে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন সকলের পক্ষ থেকে। বিলুনিয়া থানার পুলিশ বাবুদের মধ্যে আরো একটা বিশাল বড় অভিযোগ হচ্ছে, এনারা কোনো নেশা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন কিছু যেগুলো অহরহভাবে বিলুনিয়া থানার নাগের ডোগা দিয়ে পাচার হচ্ছে সেগুলোর দিকে নজর না দিয়ে সাধারণত মদ খাচ্ছেন বসে, এবং সেখানেই সেই যুবককে ধাওয়া করার ফলে আজকে এই মরণঝাপ এই যুবকের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এখন থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা আগে থেকে বলা হচ্ছে এনডিআরএফ টিম ডুবুরিরা আসছেন গোকুলনগর থেকে, কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। বিলুনিয়া থানা যিনি এসডিএম অফিসে কর্মরত রয়েছেন, যারা রয়েছে সিভিল ডিফেন্স এবং আবদা মিত্রর যারা ভলেন্টিয়ার্স রয়েছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাত্র 200 টাকার বিনিময়ে। এখনো পর্যন্ত নদীতে তারা কিন্তু এখানে প্রায় অনেক বহু জল রয়েছে নদীর মধ্যে, তারা চালিয়ে যাচ্ছেন চেষ্টা তাদের পক্ষ থেকে কিভাবে সেই ঝাঁপ দেওয়া যুবককে নদী থেকে উদ্ধার করা যায়। এবং পাশাপাশি এখানে একটি বড় ব্রিজ রয়েছে বনকর মুহুরী নদীর উপর, সেই ব্রিজে বহু সংখ্যক গাড়ি এবং কি জনগণ প্রত্যক্ষদর্শীরা জড়ো হয়ে রয়েছেন। সেখানে কোনো পুলিশ আধিকারিক এবং থানার কোনো বড় কর্তাবাবুকে সেখানে দেখা যাচ্ছে না টহলদারি করতে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ফায়ার সার্ভিস বড় বড় আরো দপ্তরের গাড়িরা সেখানে আটকে রয়েছে এবং পুলিশ প্রশাসনের একটা ঢিলেঢালি নজরদারি বলে কিন্তু অভিযোগ তুলছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীর পক্ষ থেকে। বিলুনিয়া থেকে অশোক দাসের সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড। আমরা প্রতিনিধি বিশ্বজিৎ দাসের থেকে আমরা প্রতিবেদন শুনলাম, কিন্তু সেখানে অভিযোগটা উঠে এলো পুলিশের বিরুদ্ধে যে নেশায় বারবারন্ত বা বিলুনিয়া জুড়ে যে নেশার রমরমা চলছে সেখানে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেই। কিন্তু মদ খাওয়ার পর মদমত্ত অবস্থায় সে অর্জুন দাসকে ধাওয়া করার কারণেই কিন্তু অর্জুন দাস মরণ ঝাঁপ দিতে বাধ্য হলো মুহুরী নদীতে। এবং সেই মুহুরী নদী থেকে প্রায় 8-9 ঘন্টা অতিক্রান্ত, সেখানে এনডিআরএফ কেউ কিন্তু ডাকা হয়নি, শুধুমাত্র সিভিল ডিফেন্স যারা 200 টাকার বিনিময়ে নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে কিন্তু তারা মুহুরী নদীতে সেই অর্জুন দাসকে তল্লাশি চালাচ্ছেন। এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পুলিশের যে কাজকর্ম তাতে গাফিলতি রয়েছে? যেখানে পুলিশপন্থী থেকে প্রত্যেকে বলছেন যে রাজ্যের পুলিশ অবাধ কাজ করছে, শান্তিপূর্ণভাবে নেশার বিরুদ্ধে করছে, কিন্তু আজ যখন 7-8 ঘন্টা অতিক্রান্ত হলো মুহুরী নদীতে এক মরণঝাঁপ দিয়েছে এক মদমত্ত যুবক অর্জুন দাস, তার দেহ কিন্তু এখনো তুলতে পারল না পুলিশ কিংবা এনডিআরএফ এর কর্মীরা। এই অভিযোগ কিন্তু গোটা বিলুনিয়া জুড়ে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।